বান্ধবীর রিকোয়েস্টে ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এখন দেখতে থাকুন আমি কী মাছের ভর্তার রেসিপি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে ইলিশের লেজ ভর্তা। আর ইলিশের লেজ ভর্তা করার জন্য প্রথমে ইলিশের যে মাছের লেজগুলো সেগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে সামান্য করে ভেজে নিয়েছি। ভাজাভাজির পরে আমি এখানে কাঁটা চামচ দিয়ে হচ্ছে লেজগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম আলাদা করে, যাতে ইলিশে একটু বেশি কাঁটা থাকে, হাত দিয়ে করতে গেলে একটু লেট হবে আর হচ্ছে হাতে কাঁটা বিঁধার একটু সম্ভাবনা থাকে, যেহেতু লেজের সাইডে একটু কাঁটা একটু বেশিই থাকে। যে কোনো মাছেরই লেজে একটু কাঁটা বেশি থাকে, আর তো ইলিশ মাছ সেখানে তো কাঁটা থাকবেই। তো এখানে অনেক মাছ আমি বাছাবাছি করছিলাম। আসলে মাওয়াতে গেলে দেখা যায় কি ওরা হচ্ছে হামানদিস্তা একটু থেতো করলে নিলেই ওদের হচ্ছে কাঁটা মিহি হয়ে যায়, কিন্তু আমাদের বাসায় করলে হয় না, সেই কাঁটা বাছতেই হয়। তো এখানে বসে বসে কাঁটা বাছাবাছি করছিলাম, দেখছিলাম যে হচ্ছেই না, মানে শেষই হচ্ছে না। এত পরিমাণে কাঁটা, মানে এক সমুদ্র পরিমাণ কাঁটা, এরকম কাঁটা মনে হচ্ছিল। তারপর আমি একটু বেজেছিলাম, তার জন্য মামাকে দিয়েছি, মামা তুমি তো বসেই আছো, একটু কাঁটাগুলো বাছাবাছি করে দাও সুন্দর করে, যাতে কোনো কাটা না থাকে, যেহেতু ঘরে সবাই ভর্তা খাবে এখন। আর ইলিশ ভাজা যদি থাকে, মানে ইলিশ ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে ইলিশের লেজ ভর্তা, তাহলে তো অন্যরকম একটা কথাই নেই। কিন্তু আমাদের বাসায় হচ্ছে ইলিশের ঝোল রান্না করা হয়েছিল, ইলিশ ভুনা, মানে ইলিশের পাতলা ঝোল আর লেজ ভর্তা। তো তারপর বাছাবাছির পরে আমি হচ্ছে আমাদের একটু থেতো করে নিয়েছি। থেতো করার কারণ হচ্ছে একদম মিহিন হয়ে যাবে ভর্তাটা আর কি। তারপর ভেজে রাখা যে মরিচগুলো ছিল, শুকনা মরিচ, সেই শুকনো মরিচটা আমি একটু লবণ দিয়ে ভালো করে কষলে একদম করে নিচ্ছিলাম, ভেঙে নিচ্ছিলাম। তারপর পেঁয়াজগুলো ছিল কাঁচা পেঁয়াজ, আসলে ভর্তার সাথে, মানে ইলিশের লেজ ভর্তা আর পেঁয়াজ মাখার যে ভর্তা, সেই ভর্তার সাথে আসলে পেঁয়াজটা একটু মোটা করে যদি দেওয়া হয় তাহলে অন্যরকম একটা টেস্ট আসে, এটা হচ্ছে অন্য একটা ট্রিক্স। আর তারপর আমি সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম যে মশলাটাকে। সেখান থেকে আমি আবার তুলে রাখছিলাম যে শুধু পেঁয়াজ মাখা, যেটা পেঁয়াজ মরিচ মাখা, সেটা দিয়ে খাবার খেতে, ভাত খেতে অনেক মজা। তারপর আমি ইলিশের যে লেজের যে মশলা ছিল, মাংসটা ছিল, সেটাকে সুন্দর করে মাখিয়ে টেখে সরিষার তেল উপরে দিয়ে ভালো করে একদম রেডি করে ফেলছিলাম, যে আমার ভর্তা তো রেডি হয়ে গেল। আর আমার তো এখন খেতে ইচ্ছা করছে, দেখে মানে খেতে ইচ্ছে করছে, যদিও এটা আগে খাওয়া হয়ে গিয়েছিল। এই তো রেডি আমার ইলিশের লেজ ভর্তা আর পেঁয়াজ মরিচ ভর্তা। তো দেখে লোভ লাগলো আবার।